আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের ভালো আছি ইনশাল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হলো শত্রুকে কলিজা বান মারা। শত্রুকে কলিজা বান মারা, যেটা শয়তান ফিতনি চালান বলা হয়। শয়তান ফিতনি চালান, যেটার মাধ্যমে শত্রুকে কলিজা বান মারা, যে কবজটি আমাদের স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারতেছেন আসলে যেটা কতটা শক্তিশালী পাওয়ারফুল, যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আপনার যে শত্রু আপনার ক্ষতি করে, যে শত্রুর জন্য আপনার অনেক কষ্ট হয়, চলাফেরা সব কিছুর দিক দিয়ে ক্ষতি হয়, ওই শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, কলিজা বান মারার জন্য আজকে আমি আপনাদের মাধ্যমে যে কবজটি নিয়ে আসলাম। আমি আশা করি যে আপনারা সফলতা হবেন, এবং যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে চেনেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন, যারা আমাদের কাছ থেকে পুরাতন আদি ও আসল অরিজিনাল কিতাবগুলো নিয়েছেন, এবং যারা এখনও নিতে চান, এখনও আমাদের কিতাব দিয়ে কাজ করার ইচ্ছা হয়, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি আপনার ঘরে 10,000 20,000 যত কবিরাজ বইয়ে থাও, আমার কাছ থেকে একটা কিতাব নেবেন, আজীবন বইয়ে খেয়ে যেতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো যে আপনারা আমার কাছ থেকে একটা কিতাব নেবেন, আজীবন বইয়ে খেয়ে যেতে পারবেন। তাহলে আপনারা যারা আমাদের এই তাবিজটা ব্যবহার করবেন, শত্রুর জ্বালা বাঁচতে পারতেছেন না, শত্রু আপনাদের এত বেড়ে গেছে, শত্রু নাই এখনকার দিনে এমন কোনো লোক বলতে পারবো না যে তার কোনো শত্রু নেই। প্রত্যেকটি মানুষের কম বেশি শত্রু থাকে। শত্রুর জ্বালা বড় জ্বালা। এই শত্রুকে আপনি শাস্তি না করা পর্যন্ত আপনাকে শত্রু শান্তিতে থাকতে দেব না। তাই আমি মনে করি যে শত্রুকে উচিত শিক্ষা দেন, শত্রুকে মেরে ফেলো। কিভাবে মারবেন আমি নিয়মটি বলে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, এই তাবিজগুলা জাগৃত করে কাজ করতে হবে। জাগৃত করতে একটা তাবিজ 4-5 হাজার 10,000 টাকার মতো খরচ আছে। আপনি এমনি তাবিজে কাজ করবেন, কাজ তো হবে না, কারণ এই তাবিজগুলো মরা, এগুলা জাগৃত করে রাখতে হবে। যদি এগুলা জাগৃত থাকতো তাহলে ইউটিউবে বা ফেসবুকে কেউ ছাড়তে পারতো না। তো এগুলার জাগৃত করতে হবে মন্ত্র দ্বারা, এবং এগুলা জাগৃত করতে যে দ্রব্যগুলো লাগে, ওই দ্রব্যগুলো আপনার 5-10,000 টাকা খরচ আছে। আপনারা এই তাবিজটির যে দ্রব্যগুলো লাগবে, দ্রব্যগুলোর মাধ্যমে তাবিজটি জাগৃত করতে হবে। তাবিজটি জাগৃত করার পরে এই তাবিজখানা কি করবেন, শত্রুর নাম, শত্রুর পিতা মাতার নাম, শত্রুর একখানা ছবি ফাঁসা লিখবেন, আর একখানা ছবি ওই যে আমার ফাঁসাটা দেখেন, একটা শয়তানের ছবি লিখে দিবেন। দেওয়ার পরে এই কাফানের কাপড় উপরে লিখতে হবে, কিন্তু লেখে এটারে আপনারা কি করবেন, উলঙ্গ অবস্থান রাত 12টায় চিতায় বা কবরস্থানে দাফন করে দিবেন। তারপর দেখবেন শত্রুর কলিজা বান পরে মারা যাবে। তবে আমাদের অনুমতি নিয়ে কাজটি করবেন। আপনাদের যে কোনো কাজের, যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।